আরে দিকে দিকে একই শুনি, ছাত্রলীগ ট্যাগ দিয়ে ছাত্র শিবিরকে মাইর দেওয়ার ধ্বনি আর সেই শিবির নেতার আহাজারি চিৎকার। দর্শক, এই মুহূর্তে আজকে আমি যখন নিউজটি রেকর্ড করছি আমার অবস্থাও ভালো না। তদ্রুপ ধানমন্ডি 32-এর অবস্থা আরো খারাপ। ধানমন্ডি 32-এর অবস্থান কি? মাত্র কিছুক্ষণ আগে শিবিরের এক নেতাকে ছাত্রলীগ ট্যাগ দিয়া মাইর দেওয়া হয়েছে। ওনার বাসা হচ্ছে বাংলা মোটর, ওইদিকে যাওয়ার সময় এই ঘটনা ঘটছে। এখন পর্যন্ত সম্ভবত 8 থেকে 10 জনকে ছাত্রলীগ সন্দেহে আপনার গ্রেপ্তার করা হয়েছে। ওইখানে উপস্থিত থাকা বিএনপির নেতা কর্মীরা। আজকে রাতে কিন্তু বিএনপির শো চলতেছে 32 নিয়ে। আর এই পেচকির সূত্রপাতটা করছে সজীব ওয়াজেদ জয় আমেরিকা থেকে একটা ডাক দিয়া। বাংলাদেশের নেতা কর্মীদের মধ্যে অদ্ভুত এক ফিলোসফির প্রেম আছে। নেতা বিদেশ থাকলেও কর্মী দেশে থাকে। সুদিনে মানে কর্মীরা কাজে লাগুক না লাগুক, নেতারা কিন্তু কাজে লাগে। যাই হোক, তো এই মুহূর্তে সজীব ওয়াজেদ জয়ের যে ডাক ছিল ধানমন্ডি 32-এ আগামীকালকে যাবার, যেখানে সরকার আবার বলছে নো, আওয়ামী লীগের এই দিবসগুলোকে বাতিল করা দেওয়া হয়েছে, জাতীয় শোক দিবস এই মুহূর্তেটা নাই। সো আনুষ্ঠানিকভাবে এই 15ই আগস্টকে পালন করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এর মাঝখানে সজীব ওয়াজেদ জয়ের এই ডাকে অনেক নেতাকর্মী হয়তো বা সারা দিয়া ঢাকার পথে, কিন্তু যাওয়ার আগেই আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে প্রশাসন বিভিন্ন জায়গায় কিন্তু অ্যাক্টিভিটিস চলছে। এর পাশাপাশি রাজনৈতিকভাবে বিএনপি আজকে সেখানে শক্ত অবস্থান নিয়েছে। সেখানে গিয়ে অদ্ভুত কোনো কর্মকাণ্ড করলেই ছাত্রলীগ বলে কিন্তু নগদে মাইর সাথে আপনার গ্রেপ্তারি ফ্রি। একজন ভাই তিনি গিয়ে সম্ভবত ভিডিও কল দিয়েছিলেন, কারে দিয়েছিলেন তিনি নিজেও জানেন কিনা জানি না, হয়তো জানেন বাট আমরা জানি না। ভিডিও কল দেওয়ায় সন্দেহ করে তারে কিন্তু মাইর, মানে এই মুহূর্তে শিবিরের ঢাকা কলেজে যে নেতা মাইর খেলো সন্দেহের কারণে। তো এই মুহূর্তে যারাই 32-এ যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন অনেকে হয়তো মাইর খাওয়ার সম্ভাবনা আছে। প্রশাসন একটু হার্ডওয়েতে এই মুহূর্তে ডিল করছে। তবে অভিযোগ আছে শিবিরের নেতাকে যখন মারছে প্রশাসন সহযোগিতা করে নাই। বারবারই বলি 60 জন পুলিশ আর 100 জনতা, পুলিশ আর এখন আগের ভূমিকা যাওয়ার সুযোগ নাই। তো নানান আপডেটগুলো আপনারা যারা নিউজগুলো দেখছেন, এই মুহূর্তে নির্বাচন ঘিরেও আরো কিছু বক্তব্য আছে। তো প্রতিদিন আমি আমার নিউজগুলো আপডেট করছি নতুন চ্যানেলে নাইম কোরিয়া। অনেকে ওই চ্যানেলে যান, আবার এখানেও এসে কমেন্ট করেন ভাই আসল চ্যানেলে আসেনি। আসেন, তবে এখানে নিউজ অ্যাক্টিভ না। দৈনিক হয়তো একটা ভিডিও দিই বা 2-3 দিন পরে একটা দেই, যেন আপনারা স্মরণ রাখেন নাইম ভাইরে। বাট নতুন ভিডিওগুলো এই কমেন্টে দেওয়া, নিচে কমেন্টে চাপ দিলেই লিঙ্ক আসবে, মানে নতুন চ্যানেল লিঙ্ক এরকমটা লেখা আসবে, নীলঘর হয়ে থাকে লেখাটা, চাপ দিবেন, নতুন চ্যানেলে যাইয়া সাবস্ক্রাইব করে ফেলবেন আগে। তারপর থেকে নিয়মিত আপডেটগুলো পাবেন, নোটিফিকেশন অন রাখবেন। ভালো থাকবেন।